এই দোকান আপনার নাকি? হ্যাঁ, এটা আমার। আপনারা বলেন যে ডিম ক্রাইসিস, আপনি 2 লাখ 3 লাখ। আমাদের তো ক্রাইসিস নাই, আমরা কখনো ক্রাইসিস দেখি না। দাম বেড়ে যাচ্ছে কেন? তো ক্রয়ের ক্যাশ কমাও। 1 তারিখে তো ক্রয় করেছেন। জি 1 তারিখে যেটা 28 তারিখ 1 তারিখে যেটা আসে ওটা 2 তারিখে নামে। 1 তারিখের ইস্যু, এগুলো তো 1 তারিখের। জি স্যার। 2 তারিখের 2 তারিখে আমাদের মাল তো আসে নাই। আজকে যেটা 2 তারিখে লোড হয় এটা 3 তারিখে দোকানে নামে। ব্রাউন মানে কি ওই যে 10 টাকা 50 পয়সা? ব্রাউন মানে 10 টাকা 50 পয়সা। 10 টাকা 50 পয়সা। এর সাথে আমাদের কস্টিং আছে 35 পয়সা। 15 পয়সাও যদি আপনি লাভ করেন তাহলে এখানে ডিম আছে কত হাজার ডিম কিনেছেন? 69,300। তবু আপনার এখানে ওই এক গাড়িতে আপনার লাভ হচ্ছে 10,395। ঠিক আছে, এটা আমরা ধরলাম না। আমাদের বক্তব্য হচ্ছে যে আপনাকে আমরা বলেছিলাম, নির্দেশনা দিয়েছিলাম কি যেন পাকা ক্যাশ মেমো সংগ্রহ করতে হবে। এই দোকান আপনার নাকি? হ্যাঁ, এটা আমার। আজকের ক্যাশ মেমো কোথায় আপনার দোকানে? না, আমার গতকালকে গাড়ি একটা গেছে নাবিলে, কম্বিনেশনের খারাপ, রাস্তার কম্বিনেশন খারাপ কারণে ওখানে বসে আছে, ওটা নাবিলে আসতে পারে না। মানে আপনারা আজকের কোনো ডিম ক্রয় করেন না, আমরা আজকে কোনো ডিম ক্রয় করছি আসার উদ্দেশ্যে, কিন্তু গাড়ি আসতে পারে না। সারাদিন বাড়ি বর্ষণ ছিল, মাল লোড দিতে পারে না। তাহলে এই ডিমগুলো বিক্রি করছেন কোথা থেকে? গতকালকে যে ডিম নামছে দুপুরে, ওই ডিমগুলি আজকে বিক্রি করছি আমরা। দুপুরে আসছে? হ্যাঁ, ওই যে রাস্তার কম্বিনেশন খারাপ, বৃষ্টি। আপনারা বলেন যে রাত্রে নাকি ডিম আসে? না, আমাদের ডিমটা রাত্রে আসে না, আমাদের ডিম আসে ভোর ঠিক 5টা থেকে 6টার মধ্যে এসে পৌঁছে। আপনি বলেন যে দুপুরে আসছে বললেন, তাহলে তো ওই যে রাস্তার জ্যাম জট বা কম্বিনেশন খারাপ কারণে দেরি হইতেই পারে, কিছু করার নেই। তার মানে হচ্ছে আজকে কোনো ডিম আপনার আসে না, না, এগুলো আগেকার ডিম বিক্রি করছেন? আগেকার ডিম বিক্রি করছেন। আজকে আমাদের কোনো মাল আসে না। এখন কতগুলো আছে ডিম আপনার কাছে? আমার কাছে কত 30-40 হাজার ডিম আছে। কোথায় আছে? পিছনে আর এখানে। পিছনে গোডাউন আছে? হ্যাঁ, গোডাউনে দেখতেছি। কথা বলো কেন? না বলো, উপরে একটু গোডাউন কোথায়? ওই যে পিছনে। এটা না, উপরে যেটা আছে সেটা উপরে না, উপরে ছাদের উপরে গোডাউন আসবে কোথা থেকে? ডিম তো নিচেই থাকবে। এটা কোথায় যাচ্ছে? ওটা এই যে পিছনে, এই যে একটা দুইটা গোডাউনের পিছনে আছে। আপনার এখানে ভিডিওতে আছে আমরা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তার ভিতরে এটা একটু। হ্যাঁ, আর চারটা ওই এই দোকানটা কোথায়? এই যে পিছনে জয়ী ডেটা আছে না, ওটার সাথে দুইটা গোডাউন। দুইটা পাশাপাশি। হ্যাঁ। তাহলে আজকের কোনো ডিম আপনার আসে নাই, আগেকার ডিমই আপনি বিক্রি করছেন? জি। এগুলো রেজিস্টারে সংরক্ষণ করেন? হ্যাঁ। আচ্ছা, আমাকে বলেন, গতকাল কিনেছেন 1 তারিখে? হ্যাঁ। আর বিক্রি করছেন 2 তারিখে? 2 তারিখ 3 তারিখ। আচ্ছা, 2 তারিখে বিক্রি করার পর যেগুলো রয়েছে এগুলো 3 তারিখে বিক্রি করতে হবে। ধৈর্য ধরেন না, তুমি কথা বলে না, দাও। 1 তারিখে যে ডিমগুলো কিনেছেন আপনার কাছে এসেছে 2 তারিখে সকালে। হ্যাঁ। 1 তারিখে মোট কত ডিম কিনেছেন বলেন তো? এখানে যা আছে তাই, মানে কত টোটাল আছে? এখানে যা আছে লেখেন, ইয়ে মিলে দিতে হয়ে যায়। থামান, হ্যাঁ বলেন। 4,400, 88,200, তারপর 70,560, 1,91,000। এটা না 1,91,000। একটা প্যান্টনিক সেভেলে নিয়ে দিয়ে আসো। 2,67,000। 2,67,000 ডিম কিনেছেন 1 তারিখে? 2 তারিখ আসছে আর কি, 2 তারিখে। হ্যাঁ, 2 তারিখ কিনেছেন, 1 তারিখ আসছে 2 তারিখ। 2 তারিখে কয় লাখ বললেন? 2,67,000। 2,67,000 গতকাল বিক্রি। 2 তারিখে বিক্রি করছেন কতগুলো? এটা আগের দিন স্টক ছিল। আগের দিন স্টক ছিল তো। প্রত্যেকদিন আমাদের সেল ক্লিয়ার। হ্যাঁ, সেটা আমাকে দেখাতে হবে একটু। আগের দিন স্টক। এর আগের দিন কয়টা ছিল স্টক? আগের দিন স্টক ছিল 2,08,000 2,08,000 ছিল। 2,08,000 পিস আপনার স্টোরে ছিল, মানে স্টকে ছিল, ডিম বিক্রি হয় না। হ্যাঁ, ডিম আপনারা বলেন যে ডিম ক্রাইসিস, আপনি 2 লাখ 3 লাখ। আমাদের তো ক্রাইসিস নাই, আমরা কখনো ক্রাইসিস দেখি না। দাম বেড়ে যাচ্ছে কেন? দাম বেড়ে যাচ্ছে, আপনারা তদন্ত করেন আমাদেরও। আমরা তো এটার পক্ষেই। ডিম সেল হচ্ছে না। আমরা এখানে স্যার ডিম সেল হচ্ছে না। আমরা সেল করি হলো 11 টাকা। আপনি খুচরা দোকানে যান 160 টাকা 155 টাকা ডজন বিক্রি কিনতে হবে। তাহলে আইলে তো আমাদের দোষ না। একটা আমি নিলাম আপনার ক্যাশ মেমো লেখার জন্য। জি। মুস্তাফিজ ট্রেডার্স, তাই না? জি। আপনি যেটা বললেন যে 1 তারিখে কিনেছেন 1/7 কিনেছেন, কত পিস বললেন? 2,67,000। 2,67,600 2,67,600 কিনেছেন। আর এর 2 তারিখে বিক্রি? 2 তারিখে স্টক ছিল। থামেন, ক্রয় বিক্রয় করেছেন কত টাকা? 2,08,000।
সাবেকটা আপনি দিয়ে দিত না আমেন, স্টক লিখছে তো, তুমি 2,08,000 দেখে বিক্রি করেছেন কতটুকু লেখা আছে কোথায়? দেখা আছে, আমি দেখাইতেছি বুঝলেন তো, বলছি আগে যেটা রয়ে গেছে ওটা দেখে পরে দেখবো আমি। গতকালকে বিক্রিটা হ্যাঁ, দেখেন। গতকালের বিক্রি দেখান। গতকাল বিক্রি হয়েছে আপনার হইলো 3,10,000। কোথায়? এই যে কি লেখা আছে এখানে? এই যে তারিখ কি লেখা আছে কোথায়? 2 তারিখ। 2 তারিখ। জি 2 তারিখে বিক্রি করেছেন জি 3,10,000। 10,000। এটা কি? এটা হলো ভুল ছিল, মানে ভুল ছিল। আমাদের টিম টোটাল সাবেক মিলায়া টিম হইলো 4,68,400। 2 তারিখে স্টক ছিল। জি। ধৈর্য ধরেন। 2 তারিখে আপনার স্টক 2/7/24 স্টক মোট কত হলো? 4,00,000 বলেন 4,68,400। 68,400। এই পিস হচ্ছে 2 তারিখে স্টক। জি এই এটা সহ না এটা বাদে? এটা সহ সবকিছু মিলে আগেকার স্টক প্লাস গতকাল যেটা কিনেছেন 1 তারিখে কিনেছেন 1 তারিখ কিনছি যেটা ওটা সহ সেগুলো সহ মোট 2 তারিখে আপনার জমা হলো 4,68,400 পিস। জি বিক্রি করেছেন কত টাকা? 3,10,000 পিস। এখানে কি লেখা আছে এগুলো? এই যে 3,10,000 লেখেন না, এগুলো বিক্রি লেখেন না কেন? এখানে আমরা স্টক লেখেন নাই, বিক্রি লেখেন নাই, শুধু লিখে দিয়েছেন। স্টক এটা দেখাই যে 1,58,170 হয়ে গেছে। আরে বিক্রি লেখেন তো, আপনি ধরেন 4,68,400। হ্যাঁ, বিয়োগ বিক্রি করছেন 3,10,100। 3,10,100 কত থাকে? 1,58,300। এটা হচ্ছে অবশিষ্ট, গতকালকে অবশিষ্ট। গতকালে অবশিষ্ট, মানে এরপরে আর কোনো ডিম আসে নাই। না, না, না। এখন তাহলে আপনার স্টকে কতগুলো আছে? 30,000 মতো হবে। আচ্ছা, এখন কি বলে আপনার ক্যাশ? আমরা তো এখন ক্যাশ মিলে 20-30,000 হবে। জি আপনার তথ্য অনুযায়ী 30,000 হবে। 30,000 হবে। বাকি ক্যাশ মো দেখেন একটু, দেখেন বিক্রি দেখেন একটু ক্যাশ মো গুলো দেখেন। হ্যাঁ দেখান। দেখেন 2 তারিখ শেষে এটা অবশিষ্ট, তাহলে 3 তারিখের ক্যাশ মোমো দেখবো। আপনি যোগ করেন 6,300, 1,350, 8,400, সরি 8,000 না, একটু গোলমাল হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, নিচে আর একটা আছে 4,200, 6,300, 12,300, 12,600। এটা হচ্ছে 12,600, 6,300, 2,100, 2,940, 6,300, 14,000 না সরি 1,440, 6,760, 5,760। 5,000 এটা মাইনাস 1,000, তাহলে 5,000 হবে। 8,400, 4,200, 5,760, নিচে আরো আছে।